আজকে পালক প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠনের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে অনেকক্ষণ ধরে আপনাদের বক্তব্যগুলো শুনছিলাম। যেহেতু এখানে আমাদের একজন জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন, উনি সহ এখানে আরো বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আমি আসলে তাদেরকে বলছিলাম যে আমরা যেন আপনাদের কি অসুবিধাগুলো আছে সেগুলো যেন শুনতে পারি আর কি। সেগুলো শোনার পরে আমরা আমাদের কিছু সিদ্ধান্তের কথা বলতে পারি, আমরা ভবিষ্যতে আপনাদের নিয়ে কি কাজ করতে পারি সে বিষয়ে বলতে পারি, এবং আপনাদের নিয়ে যদি আমাদের কোনো পরিকল্পনা থাকে সেটাও যেন আমরা আপনাদেরকে সহজে জানিয়ে দিতে পারি। তো ধন্যবাদ। এখানে আসলে আমি অনেকদিন ধরে এই আপনাদের মতো অনেক ব্যক্তিদের নিয়ে কাজ করি, সেই কাজের আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, প্রথম আপনাদেরকে যে বাস্তব সমাজের বাস্তবতা সেটা সম্পর্কে বলবো, আপনাদের করণীয় বলবো, এবং শেষে গিয়ে আমরা আপনাদের জন্য কি উপহার হিসেবে আমরা কি দিতে পারি, আপনাদের জন্য আমরা কি করতে পারি সে বিষয়ে আমি কথা বলবো। আসলে আমাদের সমাজের যে বাস্তবতা সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অনেক ক্ষেত্রে আমরা ভিক্ষাবৃত্তির দিকে ফেলে দিই। আমরা সাধারণত তাদেরকে এরকম শারীরিক প্রতিবন্ধকতা কারো দেখলে তাকে আমরা হেয় করার চেষ্টা করি, তাদেরকে আমরা আমাদের মূল যে স্রোতধারা আছে সেটার সাথে আমরা তাদেরকে যুক্ত করার খুব কম চেষ্টা করি। এটা আসলে আমরা এখানে মঞ্চে এসে বক্তব্য দিয়ে আসলে 2-4-5 জনের প্রচেষ্টায় কিংবা এই 2-4-5 মিনিটের কথায় আসলে পুরো সমাজের পরিবর্তন আসবে না। সেক্ষেত্রে হচ্ছে অগ্রণী ভূমিকা রাখতে হবে আপনাদেরকে। আমরা সবাই জানি যে একজন মা তার সন্তানকে কিন্তু তার খাবার দেওয়ার আগে, তখন বাচ্চা যখন কান্না করে তখন কিন্তু মা বুঝতে পারে যে তার কিছু একটা দরকার আছে, তার কিছু একটা অভাববোধ আছে সেটা। তো সেক্ষেত্রে বাচ্চার করণীয়টা বাচ্চাকে করতে হবে, তাকে কান্না করে দেখাতে হবে বা তার যে প্রয়োজনীয়তা সেটা তুলে ধরতে হবে। তখন কিন্তু সামনে যারা আছে তার মা থেকে শুরু করে তার পরিবারের সবাই বুঝতে পারে তার কোনো একটা অসুবিধা হচ্ছে। ঠিক আছে? তো এটা যেহেতু আমাদের সমাজের বাস্তবতা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকগুলো কাজ আছে। যে আমরা জানি যে ভাই আমাদেরকে পরিষদ থেকে কিছু দেয় না, উপজেলা থেকে কিছু দেয় না, আমাদেরকে সমাজে পিছিয়ে রাখে, এটাকে সে সব আমরা জানি, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু সমাজ তো আপনি একদিনে পরিবর্তন করতে পারবেন না। আর আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা এত অনেক বেশি ক্ষমতাধর নয় যে আপনাদের এখানে সবাইকে আমরা অনেক বেশি আশ্বস্ত করে একটা কিছু করে দিব এরকমও আমাদের খুব বেশি সুযোগ নাই। ঠিক আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তবে আমরা আপনাদেরকে এই কাজটুকু অন্তত করে দিতে পারি যে আপনার অধিকার পাওয়ার জন্য কি করতে হয়, কোথায় যাওয়া লাগবে, কি করতে হবে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতাটুকু দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ওদের বক্তব্য শুনছিলাম, বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে যে এখানে আগে অনেক মানুষ আসতো, এখন আসে না, কমে যাচ্ছে দিন দিন। এখন আপনি যদি একজন প্রতিবন্ধী ব্যক্তি, আপনি প্রতিবন্ধী ব্যক্তি হয়ে একটা প্রতিবন্ধী ব্যক্তিদের যে একটা সংগঠন আছে সেটার সাথে আপনারা যদি এরকম আচরণ করেন তাহলে সমাজের বাকিরাও তো আপনাদেরকে বেঁচে রাখবে, তাই না? এখানে আপনাদেরকেই তো একতা বদ্ধ থাকতে হবে। কেন নাম দিচ্ছেন আপনারা এই যে প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠন, তাহলে আপনি ছিলেন এই সংগঠনের সাথে, কিছুদিন থাকার পর দেখলেন যে আপনাকে কার্ড দেওয়া হচ্ছে না, আপনাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তখন আপনি আস্তে ধীরে সরে যাচ্ছে, তাদের কিন্তু জনবল আরো কমে যাচ্ছে। তাদের একটা উদ্দেশ্য আছে যে তারা আপনাদের সবাইকে এক সমানভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? সমাজের যে অন্য আরো 8-10 জন মানুষের যে আত্মমর্যাদা আছে, যে সামাজিক মর্যাদা আছে, সেটা আপনাদেরকে দেওয়ার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে। সবাই তো নেতা হতে পারবেন না, 1-2 জনকে সামনে থাকতে হবে, ওরা কয়েকজন তাদের প্রচেষ্টা তারা চালায় যাচ্ছে। ঠিক আছে? আমরাও তাদেরকে ডাকি, আপনাদের সবার সাথে হয়তো আমরা সেভাবে করে সময় দিতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের যারা নেতৃত্বে যারা আছে আমরা তাদেরকে ডাকি, তাদের সাথে আমরা কথা বলি, তাদের অসুবিধা কোথায় সেটা আমরা জানার চেষ্টা করি, তাদেরকে আমরা কিছু পরামর্শ দিই, কিছু সহযোগিতা যদি আমাদের করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা করি। ঠিক আছে? সেক্ষেত্রে মূল দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এই যে আজকের এখানে আপনারা উপস্থিত হয়েছেন একটা প্রোগ্রাম, এটা কিন্তু বিভিন্ন মিডিয়া চ্যানেলে যাবে, আমরা অনেকেই ফেসবুকে সেটাকে তুলে ধরবো। তার মানে মানুষের তো আগে জানতে হবে যে এখানে কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের একটা সংগঠন আছে, প্রতিবন্ধী ব্যক্তিরা কিছু চায়। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা এই সংগঠনকে ধরে রাখবেন, সংগঠনকে আরো বেশি সমাদৃত করবেন, আরো বড় করবেন। আপনার চতুর্পাশে আরো অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে না, তাদেরকে আপনারা এখানে নিয়ে আসবেন,
যখন আপনি দেখবেন যে আপনার প্রয়োজনীয়তা, যখন আপনি মানুষকে বোঝাতে পারবেন, তখন আমরা আপনাদের জন্য সহযোগিতার জন্য একটা প্রচেষ্টা আমরা